আজ কিন্তু আমি তৈরি করব দুর্দান্ত লোভনীয় স্বাদের এক পনিরের রেসিপি, যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পনির মানেই কিন্তু অত্যন্ত লোভনীয়, আর এভাবে বানালে তো আরও অনেক বেশি লোভনীয়। আজ আমি তৈরি করছি পনিরের মালাইকারি বা মালাই পনির। অতি সহজ পদ্ধতিতে আপনাদের সামনে শেয়ার করছি, তাহলে সঙ্গে থাকুন, দেখে নিন কিভাবে তৈরি করছি। যেসব বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে, তাদেরকে অনেক অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলেই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। পনিরের মালাইকারি বা মালাই পনির তৈরি করার জন্য এখানে আমি 350 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি এবার আমার পছন্দ মতো কেটে নেব। পনিরটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। আমি কিন্তু একদম চৌকো শেপ দিইনি, একটু লম্বাটে এইভাবে শেপ দিয়ে পুরো পনিরটা আমি কিন্তু কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এইবার আমি কিন্তু গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব আমি 2 টেবিল চামচের মতো রাইস ব্র্যান অয়েল। আর এই রাইস ব্র্যানের ওপরেই আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি আর তেল বেশ সুন্দর করে গরম হয়ে গেলে একটু কড়ার মধ্যে ছড়িয়ে দেব। এবার আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব। পনির মানেই কিন্তু লোভনীয়। পনিরের যে রেসিপি আমরা তৈরি করি না কেন, দুর্দান্ত লোভনীয় খেতে হয়। এটা তো আমাদের আর বলার অপেক্ষা রাখে না। তাই একই রকমভাবে তো আর আমরা যে কোনো জিনিসেরই রেসিপি খেতে ভালোবাসি না। তাই বিভিন্ন ধরনের রেসিপি আমাদের তৈরি করে করে খেতে হয়। এই রেসিপিটা কিন্তু ভীষণ লোভনীয় একটা রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা, সঙ্গে থেকে দেখে নিন কীভাবে করছি। আমি কিন্তু একটুও জল ব্যবহার করব না। পনিরের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। যে কোনো ঠাকুরের ভোগেও কিন্তু এইভাবে আপনারা রান্না করে দিতে পারবেন। এই পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে এবার এগুলোকে তুলে নেব। এখানে আমি একটা বাটিতে 350 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু আমার উষ্ণ গরম আছে। পনিরগুলো তুলে আমি কিন্তু ওই দুধের মধ্যে ভিজিয়ে দেব। আর এই দুধটাই কিন্তু আমি আবার রেসিপির কাজে লাগাবো। হালকা উষ্ণ উষ্ণ গরম আছে দুধটা আমার। বাকি পনিরগুলোও কিন্তু আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এই পনিরগুলো ভাজা হতে হতে আমি কিন্তু একটা গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। পনির মানেই লোভনীয়, আর মালাইকারি মানেই লোভনীয়। অনেক রকমের তো মালাইকারি খেয়েছেন, একবার পনিরের এই মালাইকারি অবশ্যই ট্রাই করবেন। মিক্সির বাটিতে আমি নিয়ে নেব 10-12টা গোটা কাজু, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, আর নেব আমি 1 টেবিল চামচ পোস্ত। আর মালাইকারিতে যে জিনিসটা না দিলে মালাইকারিটাই অসম্পূর্ণ, সেটা হচ্ছে নারকেল। এখানে আমি 4 টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। আমি কিন্তু নারকেলের দুধ বার করব না, আমি পুরো নারকেলটাই কিন্তু দিয়ে দেব পেস্ট করে। 5 টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি
একটু জল দিয়ে এবার এটা আমি একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। পনিরের পরিমাণটা আপনারা যতটুকু কম বেশি নেবেন সেই আন্দাজে কিন্তু আপনারা মশলাটা কম বেশি করবেন। সরি বন্ধুরা, এরই মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য। সুন্দর মিহি পেস্ট কিন্তু একটা আমি তৈরি করে নিয়েছি। এদিকে কিন্তু এই পনিরগুলোও আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও তুলে আমি এবার দুধের মধ্যে দিয়ে দেব। এইবার কিন্তু এই বাকি তেল আর ঘিয়ের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি, আর এতে আছে 3টে এলাচ, 3টে লবঙ্গ, আর খুব সামান্য একটু জয়িত্রী থেতো করে আমি দিয়ে দিয়েছি। ফোড়নটা থেকে কিন্তু খুব সুন্দর আমার গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু হলুদ ব্যবহার করব না। আর তার উপরেই দিয়ে দেব আমি যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা। দিয়েই কিন্তু মশলাটা এইভাবে নাড়িয়ে দিতে হবে, সাথে সাথে যেহেতু কাজু পোস্ত সব আছে। মশলাটার মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। মশলার মধ্যে যেটুকু জল ব্যবহার করেছি আর মিক্সির বাটিটা ধুয়ে যেটুকু জল দিলাম, আর কিন্তু আমি এতে জল ব্যবহার করব না। খুব ভালো করে মশলা এবার কষিয়ে নেব। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা তো একটু দিতেই হবে, কারণ পনিরেও একটু মিষ্টি মিষ্টি রান্না করতে হয়। পনিরের যে কোনো রেসিপি, তার মধ্যে মালাইকারি তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আমি কিন্তু অন্য কোনো রকম মশলা দিলাম না। এইভাবে একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এবার মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। প্রত্যেক দিন ধৈর্য ধরে যেসব বন্ধুরা আমার পুরো ভিডিও দেখেন, সেসব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা ধৈর্য ধরে আমার ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। এবার কিন্তু আমার মশলা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। আমার আজকের এই পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আমার কেমন লাগলো। আর খুব ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। এইবার আমি দুধ শুদ্ধ ভেজানো পনিরগুলো কিন্তু দিয়ে দিলাম। এই দুধ দিয়েই কিন্তু রেসিপিটা আমার তৈরি হয়ে যাবে। যেসব বন্ধুরা আজ আমার প্রথম আমার ভিডিও দেখছেন, তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব, সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। 7 থেকে 8 মিনিট ধরে কিন্তু আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজভাবে প্রত্যেক দিন আমি আপনাদের সঙ্গে আমার রেসিপিগুলো শেয়ার করে থাকি আপনাদের সামনে। আপনারাও ভালোবেসে আমাকে আমার ভিডিও আপনারা দেখেন, সুন্দর কমেন্ট করেন, তাতে আমি ভীষণ আপ্লুত। এবার দিয়ে দেব খুব সামান্য একটু গরম মশলা। তিন থেকে 4 মিনিট আমি খুব ভালো করে গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব পনিরগুলো। গ্রেভি কিন্তু আমার খুব ঘন, নিচে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে।
এই রেসিপি আপনারা কিন্তু রুটি, লুচি, নান, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও এই সব ধরনের যে কোনো আইটেমের সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। আর কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই সেটা দেখে বুঝতে পারছেন। দুর্দান্ত স্বাদ, ভীষণ লোভনীয় একটা নিরামিষ পনিরের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে রেসিপির শেষে কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো। আমার আজকের রেসিপি পনিরের মালাইকারি বা মালাই পনির এখানেই শেষ করছি বন্ধুরা। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ আর লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় আমার সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য আবারও আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা।